হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, উচ্চশ্রী টিচার্স ট্রান্সফার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিচ্ছে আপনাদের কাছে। তো বন্ধুরা, উচ্চশ্রী পোর্টাল 31/12/2024 পর্যন্ত বন্ধ আছে। এখন দেখার বিষয় যে 31/12 মানে ডিসেম্বর 31 আসতে আর বেশি দেরি নয়। আজকে 6 হয়ে গেল, তাই দেখা যাক যে 2025 সালের জানুয়ারি থেকে উচ্চশ্রী পোর্টাল খুলতে পারে, কতটা সম্ভাবনা থাকছে, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো বন্ধুরা, তো দেখুন, উচ্চশ্রী পোর্টাল কিন্তু বন্ধ যে প্রথম হয়েছিল 29/12/2022 সালে। 2022 সালে যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেটাই 30 জুন পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল, বন্ধই ছিল, এবং তার কারণ উল্লেখ করেছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড রিলেটেড ইস্যুস। তো বন্ধুরা, এই যে রিক্রুটমেন্ট প্রসেস, অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা সেই কারণ দেখিয়ে এই উচ্চশ্রী পোর্টালটা বন্ধ ছিল। সেই জন্য নোটিশ প্রকাশ হলে আবার কিন্তু দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরেও, যে জুন মাস পেরিয়েও কিন্তু উচ্চশ্রী পোর্টাল চালু হয়নি। নতুন করে আবার নোটিশ প্রকাশিত করেছিল বিকাশ ভবন থেকে। দেখুন, সেটা 29/12/2023। এর আগের নোটিশটা 29/12/2022, আবার এক বছর পেরিয়ে 29/12/2023। এখানে কিন্তু যে নোটিশটা প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এক্সটেনশনের কথা বলেছিল, সাসপেনশন, যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকবে 30 জুন 2024 পর্যন্ত। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, একই কারণ দেখিয়ে এই উচ্চশ্রী পোর্টালটি বন্ধ ছিল 30 জুন পর্যন্ত। তাহলে 30 জুনের পরে কি খুলেছিল? না, উচ্চশ্রী পোর্টাল তখনও খুলেনি, আবার নোটিশ প্রকাশিত হয়েছে। এইভাবে কয়েকবার, প্রায় 3বার ধরে নোটিশ, শুধু নোটিশ দিয়ে আসছে। 28 জুন 2024 একটা নোটিশ প্রকাশিত হয়েছিল। সেখানে কি উল্লেখ ছিল দেখুন, সেখানে উল্লেখ ছিল যে 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পোর্টালটি। তাহলে দেখুন, টানা 3 বছর ধরে এই পোর্টাল বন্ধ, একই কারণ দেখিয়ে, ডিউ টু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস। তাহলে কতদিন রিক্রুটমেন্ট চলতে থাকবে আর কতবার রিক্রুটমেন্ট হলো, এখানে প্রশ্ন চিহ্নটা থেকে যাচ্ছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, কত রিক্রুটমেন্ট হচ্ছে বা কবে শেষ হবে সেই রিক্রুটমেন্ট প্রসেস, তবে তো এই উচ্চশ্রী পোর্টাল চালু হবে। এখন দেখার বিষয় 31/12/2024 একই কারণ দেখিয়ে কিন্তু 31/12 পর্যন্ত এখন পর্যন্ত উচ্চশ্রী পোর্টাল বন্ধ আছে। এর আগে একটা কয়েকদিন আগে নোটিশ প্রকাশিত হয়েছিল, যেটা খবর এসেছিল যে শিক্ষা দপ্তরকে, যেটা কোর্ট থেকে জানানো হয়েছে যে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকার যে কারণ জানাতে হবে, কেন বন্ধ আছে, চালু করা হয়নি কেন, সেটারও কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। আর 2 নম্বর হচ্ছে যে বুঝতে পারছেন যে 10C মামলা, যেটা 10C মামলা, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, সেটা রাজ্যের পক্ষে রায় দিয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ট্রান্সফার, সারপ্লাস ট্রান্সফার যেটা বলা হয়, সেই সারপ্লাস ট্রান্সফার কিন্তু যেখানে সেখানে শিক্ষকদেরকে করতে পারে, এই ক্ষমতাটা কিন্তু রাজ্য সরকারকে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে সারপ্লাস ট্রান্সফার যে একটা লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। সূত্রে খবর যে সারপ্লাস ট্রান্সফার যেটা হবে, সেই লিস্ট প্রকাশিত না হওয়ার আগে পর্যন্ত এই উচ্চশ্রী পোর্টাল কিন্তু রাজ্য চালু করছে না, এটা কিন্তু নিশ্চিত। তো যদি চালু করে দিই তো খুবই ভালো হবে, অনেকের সুবিধা হবে। যারা এখন বাইরের ডিস্ট্রিক্টে আছেন তাদের ক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়ে আসার খুবই একটা স্বপ্ন আছে। তা মনে হচ্ছে না যে 2025 সালের জানুয়ারিতে উচ্চশ্রী পোর্টাল চালু হবে বলে। এই সারপ্লাস ট্রান্সফারটা হওয়ার পরেই হয়তো সম্ভাবনা একটা থাকছে। তো দেখা যাক, আমরা সেই অপেক্ষায় থাকলাম। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতি বছর যখনই 31 ডিসেম্বর, যখনই ডেট সামনে চলে আসছে, উচ্চশ্রী পোর্টাল খুলে যাওয়ার ডেট, তখন কিন্তু একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। প্রতিবারই আমরা দেখলাম, দেখুন 2022 একটা নোটিশ দিয়েছি, আবার যখন ডেট পেরিয়ে যাচ্ছে তখন আবার 29/12/2023 একটা নোটিশ দিয়েছি, আবার নোটিশ একটা প্রকাশিত হয়েছে 28 জুন। একইভাবে এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, এই কারণ দেখে কিন্তু বারবার কিন্তু যে শিক্ষা দপ্তরকে নোটিশ প্রকাশ, শিক্ষা দপ্তর থেকে একই নোটিশ প্রকাশ হতে চলেছে। তাই এখনও আসার আলো আমাদের কাছে, আমরা বুঝতে পারছি না যে এখনও আসার আলো আছে বলে। যদি এই সারপ্লাস ট্রান্সফারের লিস্টটা প্রকাশিত হওয়ার পরে যদি রাজ্য সরকার চালু করে দেয় তো খুবই ভালো। তাছাড়া এই উচ্চশ্রী পোর্টাল চালু হলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তবুও এখনও পর্যন্ত চালু করলো না। তো
তো বন্ধুরা, যেটা যেটা কোর্ট থেকে যেটা রায় দিচ্ছে যে অফলাইনে কিন্তু ট্রান্সফার হবে যদি আপনার আবেদন করেন, কারণ বন্ধ হওয়ার কোনো যুক্তি নেই এখানে। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এখানে শুধু উল্লেখ আছে, কিন্তু এটা কোনো যুক্তি নয় যে এই কারণে পোর্টাল বন্ধ থাকবে। অনলাইন হয়তো ট্রান্সফার হচ্ছে না, কিন্তু অফলাইনে অনেকেই আবেদন করছেন। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যদি কোনো নতুন তথ্য আমরা পেয়ে থাকি শিক্ষক ট্রান্সফার, শিক্ষক বদলি সংক্রান্ত, তাহলে আমরা সমস্ত এই চ্যানেলে আমরা সবার আগে খবরটি দিয়ে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমস্ত শিক্ষক সংগঠনগুলির কাছে আমাদের দাবি থাকলো যে এই যে পোর্টাল বা শিক্ষা দপ্তরের কাছে দাবি থাকলো যে পোর্টালটি খুব শীঘ্রই চালু হোক এবং অনলাইন ঝালান ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার চালু হয়ে যাক। থ্যাংক ইউ।